হ্যালো এভরিওয়ান। আমরা সকলেই জানি যে তোমরা এইচএস পাস করে এখন কলেজের দিকে পা বাড়িয়েছ এবং সাথেই তোমাদের মাথার ওপর এক্সামের একটা চাপ। তোমাদের প্রথমেই যে রয়েছে কম্পালসারি ইংলিশ, সেটা বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব এবং তার প্রথম কবিতা, যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গল্প চিত্ত জেতা ভয় শূন্য থেকে নেওয়া হয়েছে। কবিতাটির নাম হলো হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। এখন তোমরা হয়তো ভাবছো যে আমি ইংরেজি কম্পালসারি পড়াতে এসে বাংলা কবিতা কেন দেখাচ্ছি। এটা দেখানোর কারণ আমরা বাঙালি, তাই আমাদের বাংলা থেকে যে কবিতার থেকে ইংরেজিটা অনুবাদ হয়েছে সেটা যদি আমরা না জানি তাহলে সেটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। যেহেতু এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই আমাদেরকে এটা জানতে হবে যে এটা কোথায় থেকে নেওয়া হয়েছে বা কিভাবে এসছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইংরেজিতে আমরা পড়ব, তার আগে আমরা বাংলাটা একটু জেনে নেব। এটা হচ্ছে গীতাঞ্জলি থেকে নেওয়া। আমরা সকলেই জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। আমাদের এই কবিতাটি লেখা হয়েছিল 1910 খ্রিস্টাব্দে, কিন্তু এটা ইংরেজিতে অনুবাদ করা হয় 1912 সালে, আর 1913 সালে উনি নোবেল পুরস্কার পান। তো চলো আমরা বাংলা কবিতাটি একটু দেখে নিই। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত, জেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, জেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে, উচ্ছ্বসিয়া উঠে জেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধাই, অজস্র সহস্রবিদ চরিতার্থ তাই, জেতা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা নিত্য জেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবিগুরু একটি ভবিষ্যৎবাণী করেছেন। কিসের ভবিষ্যৎবাণী? আমাদের দেশের ভবিষ্যৎবাণী। কবিতাটি লেখা হয়েছে এখন। এখন মানে কখনের কথা বলেছেন কবি? 1910 খ্রিস্টাব্দের কথা বলেছেন। 1910 খ্রিস্টাব্দে আমরা জানি যে ইংরেজ শাসনাধীনে ছিল আমাদের ভারত, তাই আমাদেরকে করতে হচ্ছে কি, আমাদের একটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে। কবিগুরু করছেন যে একদিন আমাদের ভারত হবে স্বাধীন, একদিন আমরা ভয়শূন্য মনে মাথা উঁচু করে চলব, যেখানে আমরা নিজের কাজ নিজের ইচ্ছায় নির্দ্বিধায় করব এবং আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। এবার চলো আমরা এগিয়ে যাই। তাহলে চলো আমরা এবার ইংরেজি কবিতাটার দিকে এগিয়ে যাই। হোয়ার দ্য মাইন্ড উইথাউট ফিয়ার, যেখানে মন হবে ভয় শূন্য, যেটা আমরা বাংলায় একটু আগেই দেখেছি, চিত্ত জেতা ভয় শূন্য, তো সেটারই ইংরেজি অনুবাদ এখানে দেওয়া হয়েছে। হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, যেখানে মাথা হবে উঁচু এবং মন হবে ভয় শূন্য। হোয়ার দ্য নলেজ ইজ ফ্রি, জ্ঞান হবে মুক্ত। হোয়ার দ্য ওয়ার্ড হ্যাজ নট বিন ব্রোকেন ইনটু ফ্র্যাগমেন্টস, যেখানে কি পৃথিবী ছোট ছোট ভাগে বিভক্ত হবে না, বাই দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ালস, হোয়ার ওয়ার্ড কাম আউট ফ্রম দ্য ডিপ অফ ট্রুথ। ডোমেস্টিক মানে গৃহপালিত আমরা জানি, কিন্তু এখানে ন্যারো ডোমেস্টিক ওয়ালস আমাদের অরাজনৈতিকতাকে চিহ্নিত করেছে, যেখানে কি কবি বলছেন যে আমাদের ডেপথ থেকে সত্য, ডেপথ মানে কি, গভীর,
মন হৃদয় থেকে সত্য বেরিয়ে আসবে। হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচ ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন, যেখানে কিনা আমরা বাহু ছড়িয়ে দেব স্বাধীনতার সাথে। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে, যেখানে আমরা আমাদের রাস্তা ভুলে যাব না বা হারিয়ে যাব না। ইন্টু দ্য ড্রিয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট, যেখানে কি একটা মরুভূমির বালিকাময়ে প্রাণ হারিয়ে যাবে না। হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি ইন্টু এভার ওয়েডেনিং থট অ্যান্ড অ্যাকশনস ইন্টু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক। কবি বলছেন মাই ফাদার মানে এখানে অলমাইটি গডকে বোঝানো হয়েছে, আমাদের ঈশ্বরকে বোঝানো হয়েছে। ঈশ্বরকে বলছে যে আমাদের দেশকে জাগরিত করো সেই স্বাধীন একটা দেশে, যেখানে আমরা কোনো বন্ধনে আটকে থাকবো না, আমরা নিজেদের চিন্তা ভাবনা নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাব, এটাই কবি বলেছে। দেখো এখানে আমি তোমাদের কিছু ওয়ার্ড নোট দিয়ে দিয়েছি। ফ্র্যাগমেন্ট মানে ছোট্ট টুকরো, স্মল পিসেস, স্ট্রাইভিং প্রচেষ্টা এফোর্ট, রিজন কারণ, লজিক রেশনালিটি, ড্রিয়ারি ভয়ঙ্কর বা খারাপ, ডাল বা গ্লুমি, দি মানে তুমি ইউ। আজ আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আমি তোমাদের সাথে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে আমি আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।